এ মুসলমান ভাইরা রে আমার, মা বাবা বড় আপন জিনিস। আল্লাহর পরে রাসূলের পরে এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি যারা হলেন, সবচেয়ে মূল্যবান বস্তু যারা, ওরা হচ্ছেন বন্ধু মা এবং বাবা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর পরে পৃথিবীর জমিনে সন্তানের জন্য মা বাবা, আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার চাইতে সম্মানী মানুষ আর আপনজন দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খাফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর আমার বান্দা বান্দিরা শুনে রাখ, তোমার মা বাবার কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, কিংবা দুইজনই যদি বৃদ্ধ হয়ে যায়, কিংবা চাই জোয়ান থাকুক বৃদ্ধ থাকুক, কোনো অবস্থাতেই মা বাবার মনে কষ্ট দিও না। কারণ রে বান্দা, তোর মা বাবার উফ শব্দের মাঝে আর আমি আল্লাহ তাআলার আরশে আজিমের মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা নাই। মা বাবা যদি তোমার পক্ষে দোয়া করে, সেই দোয়াটা মুহূর্তের মধ্যে আমি আল্লাহর দরবারে চলে আসে। মা বাবা যদি তোর জন্য বদদোয়া করে যুবক, ওই বদদোয়াটাও আমি আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে চলে আসে। বিশ্বনবী বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এ আমার গুনাহগার উম্মত, তোমার বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর তোমার বাবার অসন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহ পাকের অসন্তুষ্টি। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আল জান্নাতু তাহদা কদামিল উম্মাহাত। তোমার মা বাবা, তোমার মায়ের পায়ের নিচে বন্ধু তোমাদের পুরুষদের জান্নাত। এই দুই হাদিসকে একত্রিত করলে নতিজা বের হয়, রেজাল্ট বের হয় মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহ পাকের সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহ পাকের অসন্তুষ্টি। অতএব হে ভাই, আপনার আমার উপরে যদি আপনার আমার মা বাবা সন্তুষ্ট থাকে রে যুবক, কোনদিন আল্লাহ তাআলা আপনার আমার উপর অসন্তুষ্ট হবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মা বাবা কোনো কারণে আপনার আমার উপরে যদি নারাজ হইয়া যায়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলাও নারাজ হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনার আমার মা বাবাকে আপনার আমার পক্ষে আনতে না পারবো, সন্তুষ্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মহান আরশের মালিক আল্লাহ তাআলাও আপনার আমার পক্ষে আসবেন না। এ যুবক ভাইরা রে আমার, মা বাবা কত কষ্ট করেছেন আপনার আমার জন্য। পৃথিবীর জমিনে মা দুঃখিনীর চাইতে এই দুনিয়ার জমিনে আর কেউ বন্ধু এত বেশি কষ্ট করে না সন্তানের জন্য। এ যুবক, মা দুঃখিনী 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করিয়া রাত্রের নিশীতেও কোনোদিন একদিনের জন্য আরামসে ঘুমাইতে পারে নাই। রাত্রে নিশি রজনীতে মা দুঃখিনী বাবার পায়ের নিচে বসে বসে নির্জনে নিবিড়িতে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করত। আপনার আমার বাবা জিজ্ঞেস করতো, ওগো প্রিয়তমা, তোমার কি হয়েছে, ঘুমাও না কেন? এ যুবক, তোমার আমার মা জবাব দিত, কিছুই হয় না গো স্বামী, আপনি ঘুমায়া যান, আমার যখন ভালো লাগবে তখন আমি ঘুমাইতে যাব গো স্বামী। আওয়াজ করে কান্না করে নাই,
তোমার আমার মা দুঃখিনী আওয়াজ করে কান্না করে নাই, যেন তোমার আমার বাপ জানের ঘুমের মধ্যে যেন কোনো ক্ষতি না হয়। ঠিক না বেটি? 10 মাস পর্যন্ত মা দুঃখিনীরা আরামসে কোনোদিন কোনো খাবার খাইতে পারে নাই। মুখের মধ্যে ঘা চলে আসে, পেটের মধ্যে সন্তান আসলে পৃথিবীর কোনো খাবার বন্ধু তাদের মুখের মধ্যে আর ভালো লাগে না, স্বাদ লাগে না। এত দুঃখ কষ্ট গুলো সহ্য করেছে। এমনও পৃথিবীতে বহু মা আছে যারা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়া প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া চিরদিনের জন্য আলবিদা বলে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়। এ যুবক ভাইয়েরা রে আমার, শুধু তাই নয়, তুমি আমি যখন ছোট্ট শিশু ছিলাম, নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম রে ভাই, নিশির রজনীতে, কনকন শীতের রজনীতে যখন তুমি আমি মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, মা দুঃখিনী তামাম রাত্রি বর শুকনা কাপড় দিয়া পেঁচাইয়া তোমাকে আমাকে শুকনা জায়গাতে শোয়া রাখতো। আর মা দুঃখিনী তামাম রাত্রি বড়ই ঠান্ডা জায়গাতে শুয়ে শুয়ে রাত্রি পার করত। কেমন করে রে হে যুবক, আজকে তুমি মোটা হইয়া শক্তিশালী হইয়া এই মা বাবার খবর তুমি লও না। তুমি আজকে চাকরিজীবী, তুমি বড় সরকারি চাকরিজীবী হইয়া গেছো, ঢাকা শহরে বাড়ি গাড়ি করিয়া বিবিকে লইয়া শ্বশুর শাশুড়িকে লইয়া কত আনন্দে তুমি তোমার জিন্দেগিটাকে কাটাও। আর সেই গ্রামের চাষি আর চাষিনী মা বাবার খবর লওয়ার মতো তোমার হাতে সময় নাই। এ আল্লাহর গোলাম, মনে রাখিও, মনে রাখিও, তোমার মা বাবা যদি কোনো কারণে তোমার আমার উপরে যদি নারাজ হইয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেছেন, কোনদিন আল্লাহর জান্নাতে যাইব তো দূরের কথা, মাতা পিতার অবাধ্য হইয়া মরিয়া গেলে আল্লাহর জান্নাতের গ্রানু বন্ধু আমরা কোনদিন পাবো না। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আজকের সেই মা বাবার মনে কষ্ট দেয় এরকম সন্তান এই সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ আমার ভাইয়েরা, 3 শ্রেণীর অপরাধী পৃথিবীতে আছে। কদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জান্নাত হারাম করে দিয়েছে এর লাগি। এই 3 শ্রেণীর মধ্যে 2 নম্বর অপরাধী হলো মা বাবার অবাধ্য সন্তান। অতএব হে ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, মাতা পিতার অবাধ্য সন্তান হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে, আমি যদি কাবাগরের ইমাম হই, তামাম পৃথিবীর সবচেয়ে বড় বক্তাও যদি আমি হই, তামাম দুনিয়ার সবচেয়ে বড় আলেমও যদি আমি হই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আমি মইরা কবরে যাইতে দেরি হবে, কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হইতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। পক্ষান্তরে হে ভাইয়েরা আমার, মা বাবা যদি আপনার আমার পক্ষে থাকে, আব্বা আম্মা যদি আপনার আমার সাথে থাকে, এদের দোয়া যদি আপনার আমার সাথে থাকে, তাইলে কি লাভ? পৃথিবীতে বহু নজির আছে, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়ারও বাদশা বানাই দিছে, আখিরাতেরও বাদশা বানাই দিছে। সুবহানাল্লাহ বলুন। যদি দুনিয়া ও আখিরাতের বাদশা হতে চান, তাহলে আব্বা আম্মার খেদমত করবেন। এই জন্য আল্লাহ পাকের এক ওলি বর্ণনা করে গেছে, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাশাবি আজমানে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ বলুন। এ যুবক ভাইরা রে আমার, আল্লাহর ওলি বলে গেছেন, তুমি যদি দুনিয়া আখিরাতের বাদশা হতে চাও, দুনিয়া তো যদি ধনী হইতে চাও, আখিরাত তো যদি জান্নাতের মেহমান হতে চাও, তাইলে তুমি তোমার আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখিও। কারণ মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাদের দয়া যদি তোমার উপরে থাকে, দুনিয়ার জমিনে কোনোদিন রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হবে না, আগুনে পুড়ে কোনোদিন তোমার মরণ হবে না, পানির ভিতরে ডুবে কোনোদিন তোমার মৃত্যু হবে না।
যেদিন দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবা বিদায় হইয়া, সিজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে আসমানে উঠায় নিয়ে যাবেন।